আসসালামু আলাইকুম। প্রিমিয়ার পর নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকের ক্লাসে আমরা Adobe Premiere Pro যে টুলস গুলো রয়েছে সেই টুলস গুলো সম্পর্কে জানবো, যে কিভাবে আমরা আমাদের ভিডিওগুলোকে কাটিং করতে পারি, কিভাবে আমরা ডিলিট করতে পারি, কিভাবে আমরা এডিট ডিলিট করতে পারি, এ টু জেড টুলস সম্পর্কে জানবো এবং একটা ভিডিওকে কিভাবে কাটিং কুটিং করে পূর্ণাঙ্গভাবে রেডি করতে হয় সেই জিনিসটা আজকের ক্লাসে জানবো। সো আর কথা না বলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ওকে, আমরা Adobe Premiere Pro তে চলে আসলাম। গত ক্লাসে আমরা এইখানে কাজ করেছিলাম। লাইক আপনাদের কাছে আননোন মনে হতে পারে, আমি যদি এখানে এরোল ফোল্ডারটাকে ওপেন করি তাহলে দেখেন গত ক্লাসে কিন্তু আমরা এই ক্লাসটাতে আমরা ভিডিওটা এডিট করেছিলাম। আমাদের এখানে প্রথম যে টুলটা রয়েছে সেটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজ হচ্ছে যে আমরা সিলেকশন টুল দিয়ে মতো যে কোনো কিছুকে সিলেক্ট করতে পারবো। লাইক আমরা ধরুন এই সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে সিলেক্ট করে ক্লিক এন্ড ড্র্যাগ করে এক পাশে নিয়ে যেতে পারবো, এক পাশে আনতে পারবো। যে কোনো কিছুকে আমরা সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করতে পারবো। এছাড়াও সিলেকশন টুলে আরো কাজ আছে, যে সিলেক্ট করে তারপর এরকম একটা কিছু করতে পারবো, লাইক এরকম একটা কিছু করতে পারবো। এটা আস্তে আস্তে আপনাদেরকে জানাবো। ওকে, বা আস্তে আস্তে আপনারা নিজেরাই বুঝতে পারেন। এছাড়াও আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে অনেকগুলো অপশন আছে সেগুলো আমরা কাজ করতে পারি। লাইক আরো অনেক কাজ আছে সেগুলো আপনারা আস্তে আস্তে বুঝবেন। তারপর এখানে রয়েছে সিলেক্ট ট্যাগ ব্যাকওয়ার্ড টুল এবং ট্যাগ ফরওয়ার্ড টুল। আমরা তার আগে একটু রেজার টুলের সাথে পরিচিত হবে। রেজার টুলের সাথে কেন পরিচিত হবে সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন, যে কেন সবার আগে এবং দ্বিতীয়ত আমরা এখানে দুইটা টুল রেখে রেজার টুলের সাথে কেন পরিচিত হয়েছি। রেজার টুলটা দিয়ে আমাদের টাইমলাইনে যে কোনো কিছুকে কাটিং করতে পারবো। লাইক আমরা রেজার টুলটা সিলেক্ট করে আমরা যদি আমাদের মাউসের প্লে হিটটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে নিয়ে আসি, আমরা এখানে দেখেন রেজার টুলের কিন্তু একটা লাইন পড়ছে। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমাদের ভিডিওটা বাঁক হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের দুইটা ভিডিও দুইটা খণ্ড হয়ে গেছে, বাঁক হয়ে গিয়েছে। মানে আমরা রেজার টুলটা দিয়ে আমরা যে কোনো কিছুকে কাটতে পারবো, এবার সেটা অডিও হোক, ভিডিও হোক, ইমেজ হোক, আমরা এক কথায় যে কোনো লেয়ারকে রেজার টুলটা দিয়ে কাটতে পারবো। বা রেজার টুলের শর্টকাট হচ্ছে কিবোর্ডে সি। আপনারা যদি সি প্রেস করেন তাহলে রেজার টুলটা দিয়ে কিন্তু যে কোনো জিনিস কাটতে পারবেন। ওকে, আমরা বি প্রেস করে আবার আমরা সিলেকশন টুলটা এনেবল করে নিলাম। এবার রেজার টুলটা সিলেক্ট করার পর আমরা রেজার টুল দিয়ে মনে করেন যে একটা কিছু কাটছি, কাটিং করলাম। কাটিং করার পর আমরা বি প্রেস করে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মানে বা আমরা রেজার টুলটা দিয়ে কাটার পর এখানে সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কিবোর্ডে প্রেস করলাম ডিলিট। ডিলিট প্রেস করতে ডিলিট হয়ে গেল। এবার আমরা এই যে ফাঁকা অংশটা রয়েছে, লাইক আমি ধরেন এখানে সবকিছু সুন্দরভাবে সাজিয়ে নিলাম, একদম আমাদের আমাদের ফ্রেম সাইজের একদম সামনে নিয়ে আসলাম এখানে। ওকে, আমরা এখানে ক্লিক এন্ড ড্র্যাগ করে নিয়ে আসলাম। লাইক আমরা এটাকেও ক্লিক এন্ড ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখন এখান থেকে যে কেটে ফেলে দিয়েছি এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা আমাদের ডিলিট করতে হবে। আমরা যদি প্লে করি তাহলে এই ফাঁকা অংশটা কিন্তু অন্ধকার দেখাবে, রাইট? আমরা যদি প্রিভিউটা দিকে তাহলে আমাদের এই ভিডিওটা এখান পর্যন্ত চলার পরে কিন্তু আমাদের ফাঁকা অংশটা কিন্তু একদম ব্ল্যাক স্ক্রিন দেখাবে। দেখেন এখানে কিন্তু ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে। তো আমাদের এই ফাঁকা অংশটা ঢাকতে হবে। আমরা এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ক্লিক এন্ড ড্র্যাগ করে আমরা আমাদের সাথে ভিডিওর সাথে না ম্যাচ করে দিতে পারবো। এছাড়াও কিন্তু আমি যদি কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে নেই, লাইক আন্ডু করে নিলাম, আমাদের এখানে সিলেকশন টুল থাকা অবস্থায় আমরা যদি এখানে মাউসের কার্সারটা নিয়ে গিয়ে ফাঁকা অংশটা ক্লিক করি তাহলে এই অংশটা সাদা হয়ে যাবে। এবার যদি আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করি, এখানে দেখেন রিপিল এডিট নামে একটা অপশন আছে, আমরা রিপিল এডিটে ক্লিক করি তাহলে এই জায়গাটা কিন্তু একদম ফিল আপ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সিলেকশন টুল দিয়ে মূলত আমরা যে কোনো কিছু সিলেক্ট করতে পারবো এবং রেজার টুল দিয়ে আমরা আমাদের যে কোনো লেয়ারকে কাটতে পারবো। এই দুইটা জিনিস আমরা ক্লিয়ার, রাইট? এই দুটো জিনিস আমরা একদম 100% সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, এইবার আমরা আসি ট্যাগ ফরওয়ার্ড টুল এবং ব্যাক ফরওয়ার্ড টুলের কাজ। এছাড়াও কিন্তু এর ভিতরে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে ট্যাগ সিলেক্ট ফরওয়ার্ড টুল, যার শর্টকাট হচ্ছে এ। আমরা যদি কিবোর্ডে এ প্রেস করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। আমরা আমাদের দ্বিতীয় টুলটা হচ্ছে ট্যাগ সিলেক্ট ব্যাকওয়ার্ড টুল, এর শর্টকাট হচ্ছে শিফট প্লাস এ। এখন ধরেন আমরা অনেক লম্বা একটা টাইমলাইনে কাজ করছি, লম্বা টাইমলাইনে কাজ করার পর হঠাৎ করে মনে হচ্ছে যে আমার এই যে এখানে কাজগুলো করেছি, লাইক আমি এখানে কাজগুলো করেছি, এখানে মনে হচ্ছে একটু ফাঁকা অংশ প্রয়োজন, একটা ক্লিপ বসাবো কিংবা একটা অন্য কিছু একটা এলিমেন্টস বসাবো। মানে এই মুহূর্তে এই যে অংশটাকে যদি ফাঁকা করতে যাই তাহলে প্রথমত আমাকে এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে সবগুলোকে এভাবে ক্লিক এন্ড ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ক্লিক এন্ড ড্র্যাগ করে কিন্তু এভাবে আমাদের মুভ করতে হবে। আমরা যদি এখান থেকে একটা একটা করে এভাবে মুভ করে করে একটু দূরে নেই, সেক্ষেত্রে কিন্তু ক্লিপের একটা ক্লিপের উপর একটা ক্লিপ বসে যাচ্ছে, বা ক্লিপের যে ম্যাচের যে ব্যাপার সেটা হয়ে যাচ্ছে। আমরা কি করব, এগুলো না করে মূলত এখানে মূলত আমরা ট্যাগ সিলেক্ট ফরওয়ার্ড টুলটা ইউজ করব। সেটা কি করে, আমি কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে নিলাম। ওকে, লাইক আমি এই ক্লিপগুলোকেও অ্যাটাচ করে নিচ্ছি একটু। ওকে, এই ক্লিপগুলোকেও অ্যাটাচ করে রেখে দিলাম। এবার ধরেন এই যে এই মাউসের কার্সারটা আমার এখানে রয়েছে, এর এই পাশে যত ক্লিপ আছে সবগুলোকে আমি সিলেক্ট করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে ট্যাগ সিলেক্ট ফরওয়ার্ড যে টুলটা আছে আমরা ক্লিক এন্ড ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করে দিব, বা কিবোর্ডে আমরা এ প্রেস করে দিব। তাহলে আমাদের টাইমলাইনে মাউসের যে কার্সারটা ছিল সেটা কিন্তু একটা অন্যরকম রূপ পরিবর্তন করেছে। এবার যদি আমি
এই লেয়ারে যদি ক্লিক করি এই লেয়ার থেকে আমার ডান পাশে যা কিছু আছে সবকিছু কিন্তু মার্ক হয়ে যাবে। আমি যদি ক্লিক করি তাহলে ডান পাশে সব ক্লিপ মার্ক হয়ে গেছে। এবার আমি ক্লিক এন্ড ড্র্যাগ করে যদি নাড়াই তাহলে সবগুলো একসাথে মুভ হচ্ছে। সেম ভাবে আমরা যদি এখানে ট্যাগ ফরওয়ার্ড ব্রেক টুল যে রয়েছে আমরা যদি এটাকে সিলেক্ট করি তাহলে আমাদের যখন কার্সারটা এখানে রেখেছি আমাদের ডান পাশে যা আছে তখন তো আমাদের ডান পাশের গুলো হয়েছিল, এখন আমাদের বাম পাশে যা কিছু আছে টাইমলাইনে সবকিছু কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার এখানে সব ট্যাগ একবারে সিলেক্ট হচ্ছে, লাইক আমি যদি এখানে উপরের ট্যাগে আরো কিছু রাখি, লাইক এখান থেকে একটা ভিডিও রাখলাম উপরের ট্যাগে, আমি এটাকে আরো একটু ছোট করি, লাইক এখানে আরেকটা ভিডিও রাখলাম। এখন যদি আমি ট্যাগ সিলেক্ট ফরওয়ার্ড যে টুলটা রয়েছে আমরা যদি এটা এনেবল করি, লাইক আমি এই টুলটা সমান করে দিলাম, এবার যদি আমি এটা এনেবল করি তাহলে কিন্তু একটা ট্যাগ হচ্ছে না, ওভারঅল এই পাশে যতগুলো ট্যাগ আছে সব কিন্তু সিলেক্ট হচ্ছে, সব সিলেক্ট হচ্ছে এবং সবগুলো মুভ হচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে একটা কিভাবে মুভ করব, লাইক শুধু একটা সিঙ্গেল ট্র্যাক, এখানে যতগুলো ট্র্যাক আছে সবগুলো মুভ করার প্রয়োজন নাই, শুধু আপনার এই যে একটা ট্র্যাক মুভ করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে ট্যাগ সিলেক্ট ফরওয়ার্ড যে টুলটা আছে সেটাকে আমরা এনেবল করব। এনেবল করার পর আমরা কিবোর্ডে শিফট চেপে ধরবো, আমি যদি লাইক এখানে কিবোর্ডে শিফট চেপে ধরি তাহলে কিন্তু দুইটা যে ট্র্যাক ছিল এখানে দুইটা লাইন ছিল মাউসের কার্সারের, ছেড়ে দিয়ে যদি তাহলে দুইটা লাইন, আর শিফট চেপে ধরলে এখানে একটা লাইন হয়ে যাচ্ছে। ওকে, এইবার যদি আমি প্রেস করি তাহলে কিন্তু শুধু আমাদের এই একটা লাইনেই সিলেক্ট হবে, বা আমরা যদি এখানে প্রেস করি তাহলে এই একটাই সিলেক্ট হবে, এখানে প্রেস করলে এই একটা ট্র্যাকই সিলেক্ট হবে, মোটামুটি যে এই লাইনে যা কিছু আছে সবকিছু কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওকে, সো আমি আশা করি আপনাদেরকে এটা বুঝাতে পেরেছি যে ট্যাগ ফরওয়ার্ড টুল এবং ট্যাগ ব্যাকওয়ার্ড টুল এই দুটো জিনিসের কাজ কি। ওকে, তারপরে এখানে যদি আমরা যাই তাহলে এখানে আমাদের রয়েছে রিপিলিটি টুল। রিপিলিটি টুলের কাজ কি, রিপিলিটি টুলের কাজ হচ্ছে মূলত আমরা যদি বি প্রেস করে যদি আমরা সিলেকশন টুলটা এনেবল করে নিই, এখন আমাদের রিপিলিটি টুলের কাজটা আমি আপনাদেরকে বোঝাই। লাইক আমি এখানে ধরেন আমরা একটা ভিডিওকে আমরা কাটিং করব, কাটিং করার জন্য আমরা কি করব, সাধারণত কিন্তু আমরা কাটিং দুই তিন ওয়েতে করতে পারি। প্রথম হচ্ছে আমরা এই যে রেজার টুলটা রয়েছে এই রেজার টুলটা সিলেক্ট করে করতে পারি, এছাড়াও কিন্তু আমরা আরেকটা ওয়েতে কাটিং করতে পারি, সেটা সিলেকশন টুল থাকা অবস্থায় আমরা কাটিং করতে পারি। সেটা কি করে, আমরা ধরেন এই সিলেকশন টুল থাকা অবস্থায় মাউসের কার্সারটাকে যদি আমি একটু সামনের দিকে নিয়ে যাই, একদম আমাদের লেয়ার যে রয়েছে লেয়ারের সামনের দিকে নিয়ে যাই তাহলে আমাদের মাউসের কার্সারটা পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে কিন্তু লাল হয়ে যাচ্ছে। এবার যদি আমি ক্লিক এন্ড ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এখানে কাট হয়ে গেছে। এবার এই অংশটাকে রাখার জন্য মূলত আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ক্লিক এন্ড ড্র্যাগ করে কিন্তু আমরা একদম সামনের দিকে নিয়ে এই অংশটাকে ঢেকে দিতে পারবো, বা কন্ট্রোল জেড প্রেস করে আন্ডার করে নিলাম। এবার যদি আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করি দেন আমরা ডিলিটে প্রেস করি তাহলে কিন্তু এই অংশটা ডিলিট হয়ে যাবে। এছাড়া আমরা যদি এটাকে ক্লিক করে সিলেক্ট করে যদি আমি কিবোর্ডে ডিলিট প্রেস করি তাহলে কিন্তু সেম কাজটাই হবে। ওকে, এবার আসলে রিপিলিটি টুলের কাজ কি, আমি তো আপনাদেরকে এটা বলতেছি না যে এখানে কিন্তু শুধু খালি একটা ভিডিওকে কিভাবে কাট করতে পারি কিভাবে রিপিলিট করতে পারি সেই জিনিসটা দেখাচ্ছি, বাট রিপিলিটি টুলের কাজ কি সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে নাই, বা সেটা আমি আপনাদেরকে এখনো রিভিল করে নাই। এর আগে আমরা আরেকটা জিনিস জানি যে আমরা শুধু যে এই পাশে ডিলিট করতে পারবো সেই বিষয়টা এরকম না, আমরা কিন্তু চাইলে সামনের দিকেও সেম ভাবে মুভ করে কিন্তু আমরা আমাদের লেয়ারটাকে কাট করতে পারবো, আমরা আমাদের ভিডিওটাকে ট্রিমিং করতে পারবো। ওকে, আমি কন্ট্রোল জেড প্রেস করে আন্ডার করে নেই। এবার ধরুন আমি এখানে আরেকটা ক্লিপ নেই, আমি লাইক এখান থেকে একটা ইন পয়েন্ট সেট করে নিলাম, এখানে একটা আউট পয়েন্ট সেট করে নিলাম, লাইক এখান থেকে আমি কথা বলছি ইন পয়েন্ট সেট করে নিলাম, এখানে একটা আউট পয়েন্ট সেট করে নিলাম যতটুকু অংশ পর্যন্ত আমি কথা বলছি। ওকে, এবার আমি ক্লিক এন্ড ড্র্যাগ করে আমরা আমাদের ভিডিওটা টাইমলাইনে নিয়ে আসলাম। এবার আমাদের রিপিলিটি টুলের কাজ কি, এবার ধরুন আমার এই মুহূর্তে দেখা যায় আমার এইটুকু অংশ যে আমার মাউসের এই পাশে যে অংশটুকু আছে এটুকু আমি কেটে ফেলে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এখানে রেজার টুলটা সিলেক্ট করে আমাদের কাট করতে হবে, তারপর এটাকে সিলেক্ট করতে হবে, তারপর ডিলিটে প্রেস করতে হবে, তারপর আমরা এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে হয় ডিলিটে প্রেস করবো নাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করে রিপিলিটে ক্লিক করবো, রিপিলিটে ক্লিক করার পর আমরা এটা ডিলিট হবে। বাট আমরা এটা না করে রিপিলিটে টুলটা যদি ইউজ করি তাহলে কি হয়, আমি কন্ট্রোল জেড প্রেস করে আন্ডার করে নিলাম। ওকে, এখান থেকে যদি আমি রিপিলিটে টুলটা ইউজ করি যার শর্টকাট হচ্ছে বি, আমরা যদি সব কিবোর্ডে বি প্রেস করি তাহলে ওটা সিলেক্ট হয়ে যাবে। এবার রিপিলিটে টুল ইউজ করার পর আমরা যখন এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করতে যাব বা আমাদের মাউসের কার্সারটাকে যখন একদম লেয়ারের শেষ প্রান্তে নিয়ে আসবো তখন মাউসের কার্সারটা কিন্তু ইয়েলো কালার হয়ে যাচ্ছে বা হলুদ কালার হয়ে যাচ্ছে। এইবার যদি আমি ক্লিক এন্ড ড্র্যাগ করি তাহলে কি হচ্ছে, আমাদের মাউসের কার্সার পর্যন্ত আমাদের এতটুকু পর্যন্ত ড্র্যাগ করার প্রয়োজন বা এতটুকু পর্যন্ত আমার কাটা দরকার, এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কিন্তু পাশের যে ক্লিপটা ছিল পাশের ক্লিপটা কিন্তু আমাদের সাথে একদম ডিলিট হয়ে চলে আসছে। মানে আমাদের এখানে রিপিল আমরা একটা কিছু কাট করলে যেখানে মাঝখানে যে একটা ফাঁকা অংশ তৈরি হতো এই ফাঁকা অংশটা তৈরি হচ্ছে না, মানে একই কাজ একদম কম সময়ে হয়ে যাচ্ছে। মানে প্রথমে জিনিসটা কাটিং হচ্ছে তারপর এটা কিন্তু রিপিটেডও হয়ে যাচ্ছে, মানে ডিরেক্ট কাট হয়ে আবার একদম সাথে অ্যাটাচ হয়ে বসে যাচ্ছে। ওকে, আমি আশা করি আপনাদেরকে এটা বুঝতে পেরেছি যে রিপিলিটি টুলের কাজ কি।
ওকে, তারপরে আমরা যদি আবার দেখি তাহলে এখানে রয়েছে রোলিং এডিট টুল। রোলিং এডিট টুলের কাজ কি? রোলিং এডিট টুলের কাজ হচ্ছে আমরা ধরেন একটা ভিডিওকে কাটিং করলাম, লাইক এই ভিডিওটাকে আমি কন্ট্রোল জেড প্রেস করে আন্ডার করে নিলাম। এখানে দুইটা ভিডিও আছে, এখন দেখা যায় যে এখানে দুইটা ভিডিও আছে, এখন দেখা যায় একটা ভিডিওতে আমার কিছু কথা কাট পড়ে গেছে বা কাটা পড়ে গিয়েছে এবং আরেকটা ভিডিওতে কিছু কথা বেশি আছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বা আমাদের দেখা যায় এই ভিডিওটা আমি এখান থেকে সোর্স ভিডিও থেকে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট দিয়ে আবদ্ধ করে আমরা আমাদের এখানে নিয়ে আসছি। আর এই মুহূর্তে আমার এই যে ক্লিপটা রয়েছে, এই ক্লিপের সামনের দিকে আরেকটু অংশ হলে আমার বেটার হতো। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে এনটা সিলেক্ট করে নেব, কিংবা আমরা এখান থেকে ক্লিক এন্ড ড্র্যাগ করে রোলিং রিলেটরটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি মাউসের কার্সারটা এখানে নিয়ে যাই তাহলে মাউসের কার্সারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এইবার যদি আমরা কিবোর্ডে আমরা কন্ট্রোল চেপে ধরে যদি আমি ক্লিক এন্ড ড্র্যাগ করি তাহলে কিন্তু এই ক্লিপটা কিন্তু বাড়ছে, এই ক্লিপটা কিন্তু বাড়ছে। আমি যদি আবার দেখাই, আমাদের মাউসের কার্সারটা আমি মেইন পয়েন্টে রাখলাম, এবার যদি ক্লিক এন্ড ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের এই যে ক্লিপটা আছে এই ক্লিপটা বাড়ছে। এই ক্লিপটা বাড়ছে তার মানে যে এই ক্লিপটার সাথে মুভ হয়ে দিকে যাচ্ছে বিষয়টা, আর কমা না, এই ক্লিপটা কিন্তু কেটে যাচ্ছে, মানে এই ক্লিপটা বাড়বে, এই ক্লিপটা কাটবে। এছাড়াও আপনার যদি প্রয়োজন হয় যে এই ক্লিপটাও বাড়াতে হবে, সেক্ষেত্রে আপনারা চাইলে আপনারা কিবোর্ডে কিংবা আপনারা কিবোর্ডে এ প্রেস করেন কিংবা সিলেক্ট ট্র্যাক ফরওয়ার্ড যে টুলটা রয়েছে এটা সিলেক্ট করে আপনারা এটাকে একটু ক্লিক এন্ড ড্র্যাগ করে দূরে এনে সেম কাজটা কিন্তু আবার এটার সাথেও করতে পারেন। সেম কাজটা আপনি রোলিং এডিট টুলটা সিলেক্ট করে কিন্তু আপনি সেম কাজটা করতে পারেন। মানে রোলিং এডিট টুলটা দিয়ে আপনার দেখা যায় অনেক সময় যখন আপনি বিটের সাথে সাথে যখন আপনি আপনার ভিডিওর যে ক্লিপগুলো সেগুলো ট্রিমিং করে মানে বিটের সাথে সাথে আপনারা একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে জাম্প করছেন, তখন কিন্তু আপনার এই রোলিং এডিট টুলটা অনেক কাজে লাগবে। সো আই হোপ আমি রোলিং এডিট টুলটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। ওকে, তারপর আমরা যদি এখানে ক্লিক এন্ড ড্র্যাগ করে রাখি তাহলে এখানে রয়েছে রেড স্ট্রেট টুল। এবার আসি রেড স্ট্রেট টুলের কাজ কি। রেড স্ট্রেট টুলের কাজ হচ্ছে কোন একটা কিছুকে স্লো মোশন করতে পারবো একদম খুব সহজে টাইমলাইনে বসে থেকে। স্লো মোশন কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আমি নতুন আরেকটা ক্লাসে আলোচনা করব। একদম স্লো মোশন কিভাবে করতে হয়, আপ এন্ড ডাউন কিভাবে করতে হয়, মানে স্পিড র্যাম্পিং কিভাবে করতে হয়, স্লো মোশন নিয়ে আলাদা একটা ক্লাস থাকবে। বাট এখানে যেহেতু আমি টুলস নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে আমি টুলস এর যে বিস্তারিতটা সেই জিনিসটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে চলেছি। ওকে, ভিডিওটা যদি প্লে করি, এই ভিডিওটাতে আমি সুন্দরভাবে একদম স্বাভাবিকভাবে কথা বলতেছি। বাট এইখানে দেখেন আমি যদি রোলিং এডিট টুলটা ইউজ করি, লাইক আমি শুধু এতটুকুই রাখলাম। ওকে, বাদ বাকি আমি রিলেট করে দিই যাতে করে আপনারা বুঝেন। ওকে, এবার যদি রেড স্টেট টুলটা এখান থেকে সিলেক্ট করে তারপর যদি আমি ক্লিক এন্ড ড্র্যাগ করি, মানে এই ক্লিপটাকে সিলেক্ট করে যদি আমি ক্লিক এন্ড ড্র্যাগ করি তাহলে আমাদের লেয়ার যে রয়েছে লেয়ারের ডিউরেশনটা কিন্তু বেড়ে যাচ্ছে। লেয়ারের ডিউরেশনটা বেড়ে যাচ্ছে মিন্স আপনার ভিডিওটা স্লো মোশন হচ্ছে। এরপর যদি আমার ভিডিওটা প্লে করি তাহলে দেখেন আমার ভিডিওটা কিন্তু স্লো মোশন হয়ে গেছে, লাইক স্লো মোশন দেখতে পাচ্ছেন। সো আমি আশা করি আপনাদের এই রেড স্টেট টুল নিয়ে আপনাদের মনে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। ওকে, তারপর আমরা আর এখানে আরেকটা টুল আছে সেটা হচ্ছে রিমিক্স টুল। এবার আসি যে রিমিক্স টুলের কাজ কি। এবার লাইক আপনি ধরেন অনেক লম্বা একটা টাইমলাইনে কাজ করছেন, এখন কাজ করছেন আপনি লাইক 8 মিনিট বা 10 মিনিট টাইমলাইনে কাজ করছেন। এখন টাইমলাইনটাতে আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাবেন। এখন পুরো মিউজিকটাতে আপনার যে একটা মিউজিক থেকে সাধারণত একটা মিউজিক লাইক 5 মিনিট 4 মিনিট 3 মিনিট এরকম থাকে, কিন্তু 8 মিনিট 10 মিনিটের একটা মিউজিক পাবেন না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে মূলত আপনারা এখানে রিমিক্স টুলটা ইউজ করবেন। বলতে পারেন এডিবি প্রিমিয়ার প্রো খুবই পাওয়ারফুল একটা ফিচার, সেটা হচ্ছে রিমিক্স টুল। আপনারা ধরেন এখান থেকে আমি একটা যদি মিউজিক ডাউনলোড করে নেই, মিউজিক ডাউনলোড করবো না, জাস্ট এখান থেকে একটা অডিও ডাউনলোড করে নেই। এই যেখানে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট দিয়ে যে অডিওটা আমি আবদ্ধ করেছি কিংবা পয়েন্ট আউট করেছি, এই অডিওটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে আমি নিচের লাইনে নিয়ে আসি। ওকে, এইবার আমরা যদি এই যে অডিওটা রয়েছে এই অডিওটাকে কিংবা আমি একটা মিউজিক এখানে ইনপুট করে নিই তাহলে আপনাদের জন্য আরেকটু বেটার হবে। আমি এখানে একটা মিউজিক ইনপুট করে নিই, মিউজিক ফোল্ডারের ভিতরে একটা মিউজিক ইনপুট করে নিচ্ছি। লাইক এখানে আমার অনেকগুলো মিউজিক আছে, আমি জাস্ট এখান থেকে একটা মিউজিকের ক্লিক এন্ড ড্র্যাগ করে আমি নিয়ে নিলাম। এবার ধরুন এই মিউজিকটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে আমি আমার টাইমলাইনে নিয়ে আসলাম। আর আপনি মনে করেন যে আমার এই টাইমলাইনটা মনে করেন যে এই টাইমলাইনটা আমার 8 মিনিট কিংবা 10 মিনিটের, এবার আমি 1 মিনিট বা 2 মিনিটের একটা মিউজিক নিব। লাইক আমি এখান থেকে ছোট্ট একটা ইন পয়েন্ট এন্ড আউট পয়েন্টে ক্লিক করে একটা ছোট্ট একটা মিউজিকের কন্ড নিয়ে নিলাম বা একটা অংশ নিয়ে নিলাম। এবার ক্লিক এন্ড ড্র্যাগ করে আমি মিউজিকটা এখানে রাখলাম। ওকে, রাখলাম। এখান থেকে আমি এবার এই যে মিউজিকটা রয়েছে এই মিউজিকটা ধরেন আমার টাইমলাইনটা অনেক লম্বা, আমি
আরো কিছু ক্লিপ এখানে জুড়ে দিয়ে দিই তাহলে আরেকটু বেটার হয়। আরো কিছু ক্লিপ আমি এখানে জুড়ে দিয়ে দিলাম, এবার আরেকটু বেটার হয়েছে। পুরো ক্লিপটাকে যদি আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে বারবার আমাদের কি করতে হবে, এখান থেকে বারবার ক্লিক এন্ড ড্র্যাগ করে এনে এনে এখানে বসাতে হবে। এতে করে কিন্তু খুবই বাজে একটা পারফরমেন্স পাবো বা খুব বাজে একটা রেজাল্ট পাবো। আমরা এখানে অনেক হ্যাসেলত নিয়ে কিন্তু এটাকে ম্যাচ করতে হচ্ছে বারবার। আমরা ম্যাচ না করে আমরা এখান থেকে আমরা এই যে রিমিক্স টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে ক্লিক করে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল চেপে ধরে রেখে আমরা যদি ক্লিক করি, ক্লিক এন্ড ড্র্যাগ করে যদি সামনের দিকে বাড়াই তাহলে কি হবে, এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এআই ইউজ করে এই মিউজিকটাকেই মনে করেন যে একদম এমন ভাবে কাট করে একদম লম্বা করে দিবে যা আপনি কখনো বুঝতেই পারবেন না যে এখানে কাট হয়েছে। লাইক আমার এখানে দেখেন 47% হয়েছে এন্ড হয়ে গিয়েছে। এবার আমি যদি একটু জুম করি টাইমলাইনটাকে তাহলে দেখতে পারবেন, এই যে দেখেন এখানে কিন্তু এটা কাট করে রয়েছে, এখানে এটা কাট করে রয়েছে, এখানে এটা কাট করে রয়েছে। বাট আমি যদি প্লে করি তাহলে আপনি বুঝতে পারবেন না যে এখানে আদৌ কাট পয়েন্ট গুলো রয়েছে। আমি একটু প্লে করি মিউজিকটা, দেখতে পাচ্ছেন এখানে যে একটা কাট পয়েন্ট হয়েছে, এই যে এখানে যে একটা কাট পয়েন্ট রয়েছে এটা সেটা বুঝতেই যাচ্ছে না যে এখানে কাট করেছে। সো আমি আশা করি আপনাদের মধ্যে যে রিমিক্স টুলটা কি এটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না, আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন। ওকে, তারপর আমরা রেজার টুলের কাজ কি সেটাও আমরা জেনেছিলাম। ওকে, আমরা এই ক্লাসটা বড় না করি, এই ক্লাসটা আমরা এই 4টা টুলের ভিতরে সীমাবদ্ধ রাখি এবং সামনের ক্লাসে মূলত আর 4টা টুলস নিয়ে আপনাদের সাথে এক্সপ্লেন করবো। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।